গ্রীষ্মের ছুটির আগে পর্ষদের অনুমতি না নিয়ে একতরফাভাবে স্কুলের সময়সূচি পরিবর্তন করে পর্ষদের ভর্ৎসনার মুখে পড়েছিল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তড়িঘড়ি পুরনো সূচি কার্যকর করেছিল বিদ্যালয় সংসদ। গ্রীষ্মের ছুটি শেষ হতেই ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বুধবার সকালে স্কুল করার সার্কুলার দিতেই পর্ষদের ভর্ৎসনার মুখে পড়ল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। জেলা বিদ্যালয় সংসদ ও পর্ষদের এই চাপান উত্তরের মাঝে পড়ে বিভ্রান্ত জেলার কয়েক হাজার স্কুল শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ পড়ুয়ারা। সরকার পোষিত বিদ্যালয়গুলোতে মারাত্মক রকম তার প্রভাব আমরা লক্ষ্য করছি। ছেলেমেয়েরা কখন বিদ্যালয়ে আসবে শিক্ষক মহাশয়রা তাদেরকে সঠিকভাবে জানাতে পারছেন না। অবশ্যই বিভ্রান্ত। আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিপিএসসি চেয়ারম্যানকে আমরা লিখিত আকারে জানিয়েছিলাম যে পরিমাণ গরম স্কুল খোলার পর হচ্ছে তাতে বিদ্যালয়গুলোর জন্য মর্নিং সেশনেই করা হয়। কিন্তু তার পরের দিনে আমরা দেখলাম রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ যা নির্দেশ জারি করেছেন, চেয়ারম্যানদেরকে বলেছেন যে তারা নাকি এই কাজ করতে পারেন না, এবং এই পুনরাবৃত্তি থেকে আগামী দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিপিএসসিগুলো সিদ্ধান্ত গ্রহণ করুক যাতে এই ধরনের বিড়ম্বনায় শিক্ষক এবং ছাত্রদের ফেলা না হয়। এপ্রিলের গোড়াতেই তীব্র তাপপ্রবাহের কারণে জেলার প্রাথমিক স্কুলগুলি সকালে করার নির্দেশিকা জারি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই নির্দেশিকা মেনে স্কুল শুরু হতেই পর্ষদ জানিয়ে দেয় বিদ্যালয় সংসদ এভাবে নির্দেশিকা দিয়ে স্কুলের সময়সূচি বদল করতে পারে না। পর্ষদের ভর্ৎসনার পরেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে ফের পুরনো সূচি অনুযায়ী দুপুরে স্কুল খোলার নির্দেশিকা দেয় জেলা বিদ্যালয় সংসদ। গ্রীষ্মের ছুটি শেষ হতেই সেই ঘটনারই পুনরাবৃত্তি। গত 2রা জুন স্কুল খুলতেই বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দেশিকা দিয়ে জানায় অত্যাধিক গরমের কথা মাথায় রেখে 4 জুন থেকে জেলায় মর্নিং স্কুল হবে। তার মাঝেই পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানায় পর্ষদের অনুমতি নিয়ে এই সূচির বদল হয়নি। পর্ষদ ও জেলা বিদ্যালয় সংসদের টানাপোড়েনে সমস্যায় বাঁকুড়া জেলার প্রাথমিক স্কুলগুলি। বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবি এভাবে বারংবার সূচি বদলে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। তবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার পার্থক্যের কথা মাথায় রেখে যেন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভানেত্রী স্বাতী বন্দ্যোপাধ্যায়ের। পঠন পাঠনে তো প্রভাব পড়বে, কারণ বাচ্চাগুলি কোন দিন সকালে আসবে কোন দিন দুপুরে আসবে তারা বুঝে উঠতে পারছে না। এর ফলে বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে আসার একটা অসুবিধা হচ্ছে, কারণ তাদেরকে ডাকতে যেতে হচ্ছে যে আজকে মর্নিং, আজকে তোমরা এসো, কাল আবার ডে হবে, কাল তোমরা ডেতে এসো। এভাবে আমরাও যথেষ্ট অসুবিধায় পড়ছি। এটা সম্পূর্ণ অফিসিয়াল ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। কিন্তু আমি পুনরায় প্রার্থনা জানাবো যে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের আবহাওয়ার যথেষ্ট পার্থক্য আছে, সেই কথাটা মাথায় রেখে যদি ওনারা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। তবে প্রতিটি শিক্ষক সংগঠনেরই দাবি বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলির প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে মর্নিং স্কুলের সিদ্ধান্তই যথোপযুক্ত। শিক্ষক সংগঠনের দাবিকে কি মান্যতা দেবে পর্ষদ, নাকি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও অন্ধকারে ঠেলে দেওয়া হবে? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।